আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, একটু গরম আছে তো সেই জন্য হাত দিয়ে আর করলাম না। এটা দিয়ে একটু একটু মেখে নিচ্ছি, তারপরে হাত দিয়ে মাখবো। আলুটা ঠান্ডা হয়ে গেছে তো সেই জন্য হাত দিয়ে মেখে নিচ্ছি। গরম ছিল তখন হাতা দিয়ে একটু ভেঙে নিয়েছিলাম। তো আলুটা ভালো করে মেখে নিই। নুনটা এখনই দিয়ে দিচ্ছি, কড়াইয়ে আর নুন দেবো না। নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। রসুনটাকে থেতো করে নেব, জায়গাটা পরিষ্কার করাই আছে আমার। ছুরি দিয়ে কাটার থেকে এই যে থেতো যে করছি, এটা স্বাদই আলাদা। এবারে তেলের মধ্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, রসুনটাও দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। লঙ্কাটা পুরো পুড়ে গেছে আর রসুনটাও ভাজা হয়ে গেছে। এবারে আলুটা দিয়ে দেবো। এই আলু মাখাটা খেতে যা লাগবে না, দারুণ। রসুনের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাও আছে সাথে, সব মিক্সে একেবারে সেন্টটা দারুণ এসেছে। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম, এবারে নামিয়ে নেব। তরকারি তো বানাই, তো আজকে তোমাদের এই যে আলু মাখার ভিডিও দিলাম। বলবে কেমন হয়েছে, জানাবে কিন্তু।